নূহ আলাইহিস সালামের কিস্তিতে নূহ আলাইহিস সালামের নৌকাতে মলত্যাগ করার বিষয়ে যেটা ঘটনা পাওয়া যায়, অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন কিস্তি নৌকা বানালো শুকনার উপরে, তখন মানুষেরা টিটকারি শুরু করলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো যে এই শুকনার উপরে আপনি নৌকা বানাইতেছেন, এটা তো বোকামি ছাড়া কিছুই নয়। এখন তো আমাদের এখানে নদী নাই যে আপনি এই নদীতে আপনি এই নৌকাটা চালাবেন। অতএব তারা বিভিন্ন এমন এক পর্যায়ে পৌঁছে গেল, এক পর্যায়ে গিয়ে নৌকার ভিতরে তারা মল ত্যাগ করা শুরু করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা তাদেরকে কৌশল করে দিল। সেটা হলো একজন কুষ্ঠ ব্যক্তি ওই নৌকার পায়খানা করতে গিয়ে পড়ে গিয়েছে। যাওয়ার পর সে সেখান থেকে ওঠার পরে দেখে সে সুস্থ হয়ে গেছে। অতএব যখন সে সুস্থ হয়ে গেল, বাড়িতে ফিরছে, তখন সবার জানাজানি হওয়ার পর সকলে যার যে রোগ আছে এই রোগকে ভালো করার জন্য নৌকার ভিতরে আসে, তারা ওই মলগুলো নেওয়া শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল নৌকার সমস্ত মলগুলো শেষ এবং ধুয়ে মুছে পানি দিয়ে পরিষ্কার করে তারা পানি পর্যন্ত নিয়ে যাওয়া শুরু করলো। তো আসলে এই ঘটনা একটি ভিত্তিহীন ঘটনা। নূহ আলাইহিস সালামের নৌকাতে ওঠা, এরপর নূহ আলাইহিস সালাম তার সময়ে যে প্লাবন হয়েছিল, প্লাবনের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছেন। তো কোন পাহাড়ে গিয়ে তাদেরকে কতদিন পর অবস্থান করেছেন, এইগুলো ঘটনা বিভিন্ন ভাবে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে উল্লেখ আছে, এগুলো বাস্তব। কিন্তু এই যে একটা ভিত্তিহীন ঘটনা যে নূহ আলাইহিস সালামের নৌকাতে পায়খানা করে দিয়েছিল, পরবর্তীতে সেটা তারা ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে গেল, তো এই ঘটনাটি একেবারে ভিত্তিহীন। এর কোনো সহিহ সনদ অথবা সহিহ সূত্রে এই ঘটনাটি বর্ণনা করা নাই। সুতরাং এই সমস্ত বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বর্ণনা করার থেকে আমরা সকলে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।